এই হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া সপ্তম সেমিস্টারের মেজরের সেকেন্ড পেপার অর্থাৎ মেজর 12 সোশ্যোলজির সম্পূর্ণ অফিসিয়াল সিলেবাস। আর অফিসিয়াল সিলেবাসটা সম্পূর্ণ ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা বাংলায় আলোচনা করব। কোথা থেকে কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, পেইড নোটস কোথায় পাবে, প্রত্যেকটা তথ্য আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। তো চলো শুরু থেকে শুরু করা যাক। নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কল্যাণী ইউনিভার্সিটির সপ্তম সেমিস্টারের মেজরের দ্বিতীয় পেপার অর্থাৎ মেজর 12 সোশ্যোলজি, যেখান থেকে আমাদের পড়তে হবে আরবান সোশ্যোলজি। দেখো, এখানে আরবান শব্দের বাংলা অর্থ হচ্ছে নগর। নগর মানে শহর যাকে বলে আর কি। আর আরবান সোশ্যোলজি বলতে বোঝায় নগর বা শহর সমাজতত্ত্ব। ইজ দ্যাট ক্লিয়ার? অর্থাৎ শহর বা শহুরে জীবন কিংবা নগরায়ন, অভিবাসন, সাংস্কৃতিক পরিচয় এবং আধুনিক শহরের সামাজিক পরিবর্তন নিয়ে সমাজতাত্ত্বিক আলোচনাই হচ্ছে আমাদের আরবান সোশ্যোলজির যে সিলেবাসটা, এই সিলেবাসটা। ইজ দ্যাট ক্লিয়ার? আগের একটি ভিডিওয়ে আমরা মেজর 11 যে সোশ্যোলজি, যেখান থেকে অ্যাগ্রেরিয়ান সোশ্যোলজি নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে কৃষিভিত্তিক সমাজ ছিল মূল বিষয়। আর আজকের পেপারটি সেই গ্রামীণ পরিসর থেকে আমাদের নিয়ে যাবে শহর এবং নগর জীবনের বাস্তবতার দিকে। মেজর 11 যারা ক্লাস করনি, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, ওই ক্লাসের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা কিন্তু দিয়ে রাখবো। তাহলে আজ আমরা দেখব অরিজিনাল সিলেবাসে কি লেখা আছে, যেটা ইংলিশে প্রকাশিত, সেই সিলেবাসটা কি আমরা একদম সুন্দর করে দেখব। ইংলিশে থাক, নো প্রবলেম। তার প্রত্যেকটা শব্দের আমরা বাংলা অর্থ এবং প্রতিটা টপিকের মধ্যে আসলে কি পড়তে হবে এবং পরীক্ষার দিক থেকে কোন অংশগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু ডিটেলসে আলোচনা করব। তোমাদের মধ্যে যাদের ইংরেজি টার্ম উচ্চারণের সমস্যা, তাদের জন্য কঠিন শব্দগুলোর পাশে আমরা কিন্তু বাংলায় প্রত্যেকটা বিষয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো এক কথায় বলতে গেলে মেজর 12 সোশ্যোলজি আরবান সোশ্যোলজির সম্পূর্ণ রোড ম্যাপ, সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাচ্ছ। তো সিলেবাসে প্রবেশ করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমাদের এই সপ্তম সেমিস্টারে মেজরের 3টা পেপার নিয়ে পড়াশোনা করতে হয়। এর আগের ক্লাসেও আমি এই ব্যাপারটা বলেছি। মেজর 11 আমাদের প্রথম মেজর পেপার, মেজর 12 রয়েছে, মেজর 13 রয়েছে। তো আমরা কিন্তু এই 3টা পেপার থেকেই একটা পেইড নোটপত্রের সুব্যবস্থা করেছি। তো এখন আমরা নোটপত্রের যে ফেসিলিটি বা নোটপত্রের যে ডিটেলস, সেটাকে তোমাদের সামনে শেয়ার করব। আমাদের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পরীক্ষায় 2 নম্বরের, 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে? তো আমরা মেজরের এই 3টা পেপার, মেজর 11, 12 এবং 13, এই 3টা পেপারের অফিসিয়াল সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন ডিটেলসে অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড ফলো করে, এবছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু এই মেজরের 3টা পেপারের জন্য মেজর প্যাকেজের নোটপত্র তৈরি করেছি, যেটার বর্তমান প্রাইস শুরু হচ্ছে 699 টাকা থেকে। এই প্রাইসটা কিন্তু 850 টাকা পর্যন্ত যেতে পারে। শুরুর দিকে প্রাইসটা একটু যাতে সবার মধ্যে লিমিটেড থাকে, তার কারণে একটা লিমিটেড অফার তোমাদের জন্য রাখা আছে, মাত্র 699 টাকা। আরও সহজ ভাষায় বলতে গেলে 699 টাকার মাধ্যমে তোমরা মেজরের 3টা পেপার থেকে যা যা পড়তে হবে, অধ্যায় ভিত্তিক, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, একদম এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র, সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। পরবর্তীতে প্রাইসটা 850 টাকায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, নোটপত্র সংক্রান্ত আরও যদি কারো ডিটেলসে জানার থাকে, তো তোমরা নিচে আমাদের যে অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে কিন্তু প্রত্যেকটা বিষয় জেনে নিতে পারো, ঠিক আছে? তো চলো যোগাযোগ করবে। আমাদের পেইড নোটসের স্ক্রিনশট দেখো, আমরা কিন্তু কম্পিউটার টাইপিং পেইড নোটস দিচ্ছি। তাছাড়া কল্যাণী ইউনিভার্সিটিতে আমরা বিগত অনেক বছর থেকেই সাজেশন বলো, নোটপত্র দিয়ে আসছি এবং আমাদের কিন্তু নোটপত্র সাজেশন থেকে পরীক্ষায় প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীরা হুবহু কমন পেয়েছে। তো চলো, পেইড নোটসের গল্প হয়ে গেল। নিচে রইল যোগাযোগ নম্বর। বুদ্ধিমান ছাত্রছাত্রীরা জানো তোমাদের কি করা উচিত। আর যারা নোটপত্র এর আগে 6 সেমিস্টারে আমাদের নিয়েছে, তারা তো মানে ভিডিও আসার আগেই নোটপত্র সেমিস্টার শেষ, নোটপত্র নেওয়া শুরু সপ্তম সেমিস্টারে, এভাবে হচ্ছে কিন্তু চলছে। তো যাই হোক, তোমরা যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করবে। যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে পায়। আজকে তোমরা খুঁজে এসের জন্যই আমাকে পেয়েছো, আর আমরা এখানে সেই নোটপত্রগুলো দিই যেগুলো পরীক্ষা চায়। তো আমাদের মেজর 12 আরবান সোশ্যোলজি, অ্যাকচুয়ালি নগর সমাজতত্ত্ব, ঠিক আছে? প্রথমে একটু দেখে নেওয়া যাক যে আসলে এই নগর সমাজতত্ত্বের যে সিলেবাসটা হবে, এখানে আমরা কি কি পাবো বা এই পেপারে কি কি রয়েছে। এই পেপারে মূলত যে নগর সমাজ মানে আরবান সোসাইটি, নগরায়ন,
আরবানাইজেশন, ঠিক আছে, শহুরে জীবনধারা, নগর রাজনীতি, অভিবাসন, সাংস্কৃতিক পরিচয় এবং আধুনিক শহরের যে সামাজিক পরিবর্তন, সেই পরিবর্তনগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হবে। অনেকের হয়তো মাথার উপর দিয়ে গেল ব্যাপারগুলো। আরও যদি সংক্ষেপে বলি, আধুনিক শহরের যে সামাজিক কাঠামো, মানে বর্তমান সময়ে যে শহরের সামাজিক কাঠামো এবং মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে সমাজতাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে বোঝানোই এই আরবান সোশিওলজি পেপারটার মূল উদ্দেশ্য। আশা করি প্রত্যেকটা বিষয় বোঝাতে পারলাম। এবার আমরা সিলেবাসে প্রবেশ করব। আমাদের প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ইন্ট্রোডিউসিং আরবান সোশিওলজি, মানে যার অর্থ হচ্ছে নগর সমাজতত্ত্বের পরিচয়, ইন্ট্রোডিউসিং, ঠিক আছে। এখানে আমরা আরবান বলে একটা জিনিস পাবো, মানে নগর, সেই নগরের কনসেপ্ট আমাদের পড়তে হবে। তারপরে রয়েছে আমাদের আরবানিজম, যার অর্থ হচ্ছে নগরায়ন, ঠিক আছে। অ্যান্ড দ্য সিটি মানে কি, নগর বা শহর। তো এখানে আমাদের পড়তে হচ্ছে নগর সমাজতত্ত্বের যে সামাজিক বা মৌলিক পরিচয়, তার মধ্যে নগরায়ন এবং শহরের কনসেপ্টগুলো রয়েছে। এই হচ্ছে ব্যাপার। এই পেপারের প্রথম ইউনিট, এখান থেকে মূলত আরবান সোশিওলজির যে ভিত্তি, সেই ভিত্তিটা বা তার যে একটা শুরু, সেই শুরুটা কিন্তু হচ্ছে। তো এখানে পরীক্ষায় কেমন টাইপের কোশ্চেন আসে? এখানে পরীক্ষায় কোশ্চেন আসে যে আরবান বা নগর বা শহর বলতে কী বোঝায়, তার বৈশিষ্ট্য, গ্রাম নগরের মধ্যে পার্থক্য, এগুলো জানতে চায়, ঠিক আছে। তারপরে নগর জীবনধারা, শহুরে মানুষের জীবনধারা, এগুলো জানতে চায়, এদের বৈশিষ্ট্য জানতে চায়, শহুরের ধারণা কেমন, শহরের বিকাশ, শহরের কেমন কি রয়েছে, নগর সমাজের কাঠামো রয়েছে এবং শহরের যে সামাজিক গুরুত্ব, এগুলো কিন্তু এখান থেকে জানতে চায়। তোমরা নোটপত্র নাও, কোনো চিন্তা করতে হবে না। আমরা সুন্দর করে ডিটেলসে, যেমন আজকে এই ভিডিওটা তোমাদের শেয়ার করছি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একইভাবে কিন্তু আমরা নোটটাও ডিজাইন করেছি। প্রেজেন্ট প্রাইস 699 টাকা, পরবর্তীতে কিন্তু 850 টাকা দাঁড়াবে। আর এই 699 টাকা কিন্তু লিমিটেড অফার, ঠিক আছে, সবার জন্য কিন্তু না, লিমিটেড ছাত্রছাত্রীদের জন্য। এবার আসি পরবর্তী চ্যাপ্টারে, যেখানে হচ্ছে পার্সপেক্টিভ ইন আরবান সোশিওলজি, মানে নগর সমাজের বিভিন্ন পার্সপেক্টিভ, মানে কি রে পার্সপেক্টিভ, যার কথার অর্থ হচ্ছে দৃষ্টিভঙ্গি। তো এই ইউনিটে আমাদের আধুনিক শহরের যে জীবনধারা, নগর পরিবেশ, নগর রাজনীতি, স্মার্ট সিটির ধারণা, এই ধারণাগুলো কিন্তু এখানে আমরা পাবো। তো এখানে কি কি পড়তে হচ্ছে? প্রথম আরবান, এখানে কি রয়েছে রে, আরবান এক্সপেরিয়েন্স, মানে যে শহরের যে জীবনধারা, এগুলো আমরা পাবো। তারপরে পাবো আরবানিজম অ্যাজ এ ওয়ে অফ লাইফ, এখানে শহরের মানুষের জীবনধারা পড়তে হবে, সামাজিক সম্পর্ক, জীবনধারার পরিবর্তন এবং আরবানিজম অ্যাজ এ লাইফ বা অ্যাজ এ ওয়ে অফ লাইফ, এই ধারণাটা বিস্তারিতভাবে এখানে পড়তে হবে। তারপরে 2.2-তে আরবান ইকোলজি এবং পলিটিক্স, এই ধরনের ব্যাপার আছে। এখানে মূলত নগর পরিবেশ বলো, শহরের পরিকল্পনা বলো, নগর রাজনীতি বলো, প্রশাসন, শহরের সামাজিক সংগঠন, এগুলো পড়তে হবে। চেঞ্জিং প্যাটার্ন অফ আরবান লাইফ, স্মার্ট সিটি, বললাম না স্মার্ট সিটির গল্পটা এখানে আছে। এখানে আধুনিক শহরের যে পরিবর্তনের জীবনধারা, স্মার্ট সিটির ধারণা, প্রযুক্তি নির্ভর নগর উন্নয়ন এবং স্মার্ট সিটির যে বৈশিষ্ট্য, এগুলো এখান থেকে পড়তে হয়। আমাদের সিলেবাসের সর্বশেষ অধ্যায়, হয়তো আমরা পরবর্তীতে আরও কোনো ক্লাস আনবো, যেখানে প্রত্যেকটা একদম চ্যাপ্টারের প্রত্যেকটা ডেপথে গিয়ে প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তো এগুলো শুধু জাস্ট সেমিস্টারে শুরু হচ্ছে, একটু বোঝো সিলেবাসে কি আছে, তারপরে হয়তো আমরা যখন আরও ধীরে ধীরে এগিয়ে যাব, সময়ের গণ্ডিতে পা রাখবো, তখন কিন্তু প্রত্যেকটা বিষয় আরও সহজ সরল ভাষায় আলোচনা করার চেষ্টা করব। পলিটিক্স অফ আরবান স্পেস, অর্থাৎ নগর পরিসরের রাজনীতি। এই ইউনিটে আমাদের শহরের সামাজিক জীবন, অভিবাসন, সাংস্কৃতিক বৈচিত্র্য এবং শহরে মানুষের যে মানসিক জীবন নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু এখানে হবে। 3.1-এ যেটা আমাদের আছে মাইগ্রেশন, তারপরে হচ্ছে সেটেলমেন্ট অ্যান্ড কালচারাল প্লুরালিটি, এখানে গ্রাম থেকে শহরের অভিবাসন, শহর নতুন বসতি গঠন এবং বিভিন্ন সাংস্কৃতিক যে সহাবস্থান, সেগুলো কিন্তু এখানে রয়েছে। 3.2-তে আমাদের কালচারাল আইডেন্টিটি অ্যান্ড কমিউনিটি লাইফ রয়েছে। এখানে সাংস্কৃতিক পরিচয়, বিভিন্ন সাম্প্রদায়িক জীবন, নগর সমাজের সামাজিক সম্পর্ক এবং বিভিন্ন সম্প্রদায়ের ভূমিকা সম্পর্কে এখানে কিন্তু পড়তে হয়। 3.3-তে রয়েছে লেজার অ্যান্ড মেন্টাল লাইফ অফ আরবান
পিপল, মানে এখানে শহরের মানুষের যে অবসর, মানসিক চাপ দেখবে, শহরের কর্মব্যস্ত জীবন দেখবে, সামাজিক বিচ্ছিন্নতা দেখবে, আধুনিক নগর জীবনের প্রভাব সম্পর্কে এখানে পড়তে হচ্ছে। তো এই পেপারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো উপর থেকে আমরা যতগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই পড়তে হবে, যেহেতু আমরা এখন আর 3 ইয়ার সিস্টেমে নাই, আমরা 4 ইয়ার সিস্টেমের লাস্ট যে ইয়ার মানে 7th সেমিস্টার এবং 8th সেমিস্টারে রয়েছি। তো এতদিন যেগুলো আমরা পরিশ্রম বা যে যতটুকু পরিশ্রম করেছি তার থেকে কিন্তু ভালো করে এখন সিলেবাসগুলো ডেপথে গিয়ে পড়তে হবে। তো এই ছিল মেজর 12 সোশ্যোলজির সম্পূর্ণ সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ তথ্য। আর যেমনটা শুরুতে বললাম, তোমরা মেজর 11, মেজর 12 এবং মেজর 13 তিনটা মেজর পেপারের সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন উত্তর একদম এক্সাম ওরিয়েন্টেড ব্রহ্মাস্ত্র পেইড নোটপত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছ। পেইড নোটপত্রের জন্য যোগাযোগ করবে আমাদের নিচে দেওয়া যোগাযোগ নম্বরে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।